রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা, সেই যুদ্ধে সমাপ্তির জন্য ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের পর থেকেই বিভিন্নভাবে চেষ্টা করে আসছিলেন সমাধানের জন্য। কিন্তু ইউক্রেন আসলে চাচ্ছিল না যে তাদের যে মানে হারানো অঞ্চলগুলো এবং তাদের যে সম্পদ সেগুলা ত্যাগ করে রাশিয়ার সাথে কোনো সমঝোতায় আসা। তো এই কারণেই আসলে আমার যেটা মনে হচ্ছে যে আসলে ডোনাল্ড ট্রাম্প হয়তো বা চেয়েছিলেন যে কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, কিন্তু প্রকৃত অর্থে রাশিয়াও তাদের সম্পদ যেগুলো দখল করছে সেগুলো তো কোটি কোটি টাকার সম্পদ, সেগুলো তারা এবং যুদ্ধ করেছে, সেই যুদ্ধের ব্যয় তারা তোলার জন্য হয়তো বা সেই অঞ্চলগুলো ছাড়তে চাচ্ছে না। কারণ যে ত্যাগ বা ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার, সেটা তো কোনো না কোনোভাবে রাশিয়া যেহেতু মানে পরমাণু মানে পরাশক্তি, অন্যতম পরাশক্তি রাশিয়া, কোনোভাবে মানে পরাশক্তিগুলো কখনোই তারা হার মানতে চায় না। এটা হচ্ছে মানে উগ্রবাদী, এরা আসলে রাশিয়া, এরা উগ্রবাদী। কারণ আপনারা খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে রাশিয়া আসলে কোনো গণতান্ত্রিক দেশ নয়। তারা এই রাশিয়া, চায়না, উত্তর আমেরিকা, এরা এই ধরনের একটা টাইপ তারা রাষ্ট্র। তারা সারা জীবন তাদের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়। তো এই ধরনের উগ্রবাদী এবং কুক্ষিগতকারী যারা আছে, তারা শুধু মানে নিজের স্বার্থটাই দেখে, মানে বৈশ্বিক স্বার্থটা তারা খুব বেশি বিবেচনায় মানে নেন না। তো এখন এই ইউক্রেন আসলে আদৌ পারবে না যে তাদের যে সক্ষমতা, সেই সক্ষমতা দিয়ে তাদের যুদ্ধে জড়ানোটা ঠিক হয়নি। কারণ মানে তালপাতার সেপাই, মানে তাদের মানে অস্ত্র ছাড়া বর্তমানে এই রাশিয়া মতো দেশের সঙ্গে যুদ্ধ করা, এটা মানে একদমই বুদ্ধিহীন কাজ। যেটা ইউরোপ সমর্থন করে যাচ্ছে, সেটা করা উচিত হয়নি। যা হবার হয়ে গেছে। কিন্তু তুরস্কে রাশিয়া যে আহ্বান করেছিল যে তারা যুদ্ধ অবসানের জন্য তারা তুরস্কে নিজে মিটিংয়ে থাকবেন, সরাসরি মানে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ বন্ধে তারা থাকবেন। কিন্তু এইখানে ট্রাম্প থাকবেন না বিদায়, কিন্তু যেগুলো নিউজে আসতেছে, ট্রাম্প নিজে থাকবেন না বিদায় তিনি পুতিন মিটিংয়ে আসেননি। তবে এখানে আমার যেটা মনে হচ্ছে, ট্রাম্প একটা খনিজ চুক্তিতে ইউক্রেনের সঙ্গে গিয়েছে। এখন ট্রাম্প যেরকম মানুষ, সে কিন্তু খুবই অর্থলোভী মানুষ। ব্যবসায়ীরা বেশিরভাগই, সে তো একজন ব্যবসায়ীরা বেশি ভাগই অর্থ সম্পদ লোভী হয়ে থাকে। তো ট্রাম্পও সেরকম মেন্টালিটি তার ভিতরে আছে। তাই সে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে জেলেনস্কির সঙ্গে সে খনিজ চুক্তিতে গিয়েছে, তো জেলেনস্কির সঙ্গে তার একটা অর্থনৈতিক লেনদেন হবে, খনিজ সম্পদ নিবে, বিনিময়ে সে অস্ত্র ব্যবসা করবে ইউক্রেনের সাথে। তো সেই ব্যবসাটা তার ব্যবসাটাই তার কাছে মুখ্য বিষয় হয়ে যাচ্ছে। সেই ব্যবসাটা সে বন্ধ করতে চাচ্ছে না। এই কারণেই সে এই বর্তমানে মিডল ইস্টে সে ভ্রমণরত, কাতার, সৌদি আরব, তার অন্যান্য আরব আমিরাত দেশগুলোতে সে
ভ্রমণে গেল, কিন্তু সে রাশিয়া ইউক্রেন যুদ্ধের যে গুরুত্বপূর্ণ সে ভূমিকা রাখার জন্য সব আগে থেকেই চেষ্টা করে যাচ্ছিলেন, সেখানে তিনি গেলেন না। তার মানে হচ্ছে সে তার ব্যবসার দিকটা চিন্তা করেছেন, যা একজন সুষ্ঠু জ্ঞান সম্পন্ন মানুষের বিবেক বিবেচনা বোধ হওয়ার কথা না, কিন্তু তিনি সেই ব্যবসায়ী মানে বিজনেসম্যান, একজন বিজনেসম্যানের যে চাহিদা সেটা হচ্ছে অর্থ। তার ওই অর্থ লিপ্সার কারণেই আজকে রাশিয়া ইউক্রেন বৈঠকটি ফলপ্রসূ হচ্ছে না, যা খুবই দুঃখজনক। আমাদের বিশ্ব আসলেই প্রকৃত অর্থের ওপর পরিচালিত হচ্ছে, মানে মানুষের সুষ্ঠু জ্ঞানের যে বিসর্জন, মানে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে টাকার জন্য সব কিছু তারা মানে বিসর্জন দিচ্ছে, যা আমাদের বিশ্বকে বার্তা মানে নেতিবাচক বার্তা দেয়। তা আমরা অর্থের পিছনে মানে সবাই যে অর্থের পিছনে ছুটব, মানে বিশ্ব নেতাদের কাছ থেকে আমরা যা দেখতেছি, মানে সুষ্ঠু সচেতন মানসিকতার যে মৃত্যু, সেটা অধঃপতন আমাদের হচ্ছে দিন দিন। তো আমি এটা আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন, যে ট্রাম্প এই কাজটি করলো আপনাদের কি মনে হয়? আমার ধারণাটি যদি ভুল হয়ে থাকে, তবে আমার কাছে যা মনে হয়েছে আমি তাই বলেছি।